আসসালামু আলাইকুম। তো আমি দুপুরে আজকে আরেকটা রান্নার রেসিপি নিয়ে আসছি, আর সেটি হলো এই যে ট্যাংরা মাছ। দেখুন, এই ট্যাংরা মাছ দিয়ে আলুগুলো আমি এভাবে স্লাইস করে কেটে নিছি। আর আমি এর আগে আমার ভিডিওতে বলছি যে প্রত্যেকটা কিছুর কিন্তু নির্দিষ্ট একটা মাপ আছে, যে আমি যেমন রান্না করব তরকারি কিন্তু তেমনের কাটতে হবে। আর আমি যদি মনে করেন আজকে আমি খাইলাম বেগুন, শুধু ঘন্ট খাইলাম, কালকে ভাজি খাইলাম, পরশুদিন চপ খাইলাম, আমি যে একই ক্যাটাগরির কাটি তাহলে কিন্তু রান্নাটা করতেও ভেজাল হবে বা সবজি দেখতেও খারাপ লাগবে। তার জন্য আমি বলি যে প্রত্যেকটা কিছু নির্দিষ্ট একটা মাপ আছে। তো এখানে আমি প্রত্যেকটা মশলা দিয়ে দিছি। মাছের মধ্যে যা যা মশলা দেওয়া লাগে, যেমন আদা, রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, তো এসব কিছু দিয়ে আমি মাছটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে। আর টমেটো তো মাস্ট থাকবেই, এটা ছাড়া তো তরকারির টেস্টটাই আসবে না। তো এটা আমি যত ভালোভাবে মেখে নিব, এটার মধ্যে মশলাটা তত ভালোভাবে লেগে যাবে। এটা অবশ্যই কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট ভালোভাবে মেখে নিতে হবে। তারপরে পানি দিয়ে দিব। তো এটা আমার প্রায় অনেকক্ষণ থেকে মাখতেছি এটা আমি। তো মাখতে মাখতে দেখুন আমার একদম আলু আর মাছে একদম মনে হয় চুপ হয়ে গেছে, এরকম মনে হচ্ছে। তো এই পর্যায়ে আমি পানিটা দিয়ে দিব। আমি কিন্তু এখানে এখনও তেল দিই নাই, কারণ যে আমি যে মাছ চচ্চড়িটা করতেছি এখানে যদি আমি আগে তেল দিয়ে দিই হাতে, তখন কিন্তু তেলটা লেগে যাবে, তো তেলটা ওইটা নষ্ট হয়ে যাবে। যার কারণে আমি সব কিছু মশলা মেখে নিয়ে তেলটা শেষে দিব, যেন হাতে কোনোভাবে না লাগে। তো দেখুন পানি আমি দিয়ে দিচ্ছি, এখানে আর কোনো পানি অ্যাড করব না। এখানে আমি তেল দিয়ে দিলাম, তেলটা একটু বেশিয়ে দিলাম। আমি এখন গ্যাসটা অন করে দিব। তো ততক্ষণ সাথে থাকুন, শেষেরটা আপনাদেরকে দেখাবো কেমন হলো রান্নাটা আমার। তো এই তো আমার ট্যাংরা মাছ চচ্চড়ি রেডি, ধনিয়া দিয়ে সার্ভ করে নিলাম। তো আপনাদের কাদের কাদের এরকম মাখা মাখা চচ্চড়ি ভালো লাগে অবশ্যই জানাবেন। তো ঠিক আছে, তেমন তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।